আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমরা আজকে লাস্ট স্যার আমাদের গত ক্লাসের ভিডিও আর আজকের ভিডিওটা স্যার বলছিলাম যে আমাদের গত ক্লাসের ভিডিও আজকের ভিডিওটা যদি একটু শেয়ার করে দিন স্যার। এড মোডতে ওখানে লিংক দিয়ে দিব, ওখানে আগে আপনাদেরকে জয়েন হতে হবে, সবাই জয়েন হন, আমি ওখানে লিংক দিয়ে দিব। যেহেতু স্যার স্যার এটা কি ওই ইন্ট্রোডাক্টরি বইয়ের থেকে পড়াইতেছিলেন এই ম্যাথ সলিউশন গুলা? হ্যাঁ, সবই ওই বইয়ের, সবই বইয়ের। খুঁজলাম পাইছি না স্যার, এটা ভালো করে খুঁজে ইনশাল্লাহ পাবেন, যে বইটা দেখাইছি ওই বইয়েরই। আর যদি কিছু না পান সেটা অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে, এটা আমার নিজস্ব ফাইন্ডিংস। সো না স্যার, এটা পেজের সাথে মিলে টিলে না স্যার। যে ইররের ম্যাথ, 24 পেজ, বই তো যে অনেক বড়। ইররের ম্যাথগুলো দেখাইছি কয়েকটা ইররের ম্যাথ অন্য জায়গা থেকে নেয়া, ওটা পাবেন না। ওটা ওই শীটটা দিয়েন স্যার। তাহলে আরেকটা স্যার প্রশ্ন করতাম স্যার, একটা জিনিস বুঝি নাই প্রিভিয়াস একটা আলোচনা। আচ্ছা, আমি আগে শেষ করি, তারপরে লাস্টে কোশ্চেন নিব। লাস্টে খেয়াল থাকবে কিনা স্যার? হ্যাঁ, লিখে রাখেন। এটা শেষ করি, এই টপিকসটা শেষ করি, তারপরে কোশ্চেন নিব। হ্যাঁ, লেকচারও সব ওখানে আপলোড করে দেয়া থাকবে, ওই এডমোডতে লেকচার আপলোড করে দেয়া থাকবে, ক্লাসের লিংক দেয়া থাকবে। আচ্ছা, এটা যেখান থেকে পড়াইতেছিলেন ওইটাও দিয়ে দিয়েন স্যার, এই যে পেজগুলা স্যার এগুলা সহ। স্লাইড পাইলেই তো হইলো, স্লাইড দেখে পড়ে নেবেন। যাই হোক, এখন তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আরেকটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলটা ম্যাথমেটিক্সে প্রায় কাজে আসে। এটা এই চ্যাপ্টারের জন্য স্পেশালাইজড একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে যে যদি কোনো একটা নাম্বারকে এক্স, কোনো একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে এন ডেসিমাল প্লেস পর্যন্ত, ডেসিমাল বলতে দশমিকের পরে, ঠিক আছে, দশমিকের পরে কততম ঘর, সেই তম ঘরটা হচ্ছে এন তম ঘর পর্যন্ত যদি রাউন্ড করা হয়, তাহলে ওই নাম্বারটার ভিতরে ইররের পরিমাণ হবে ডেল্টা এক্স। সেই ডেল্টা এক্স এর ফর্মুলা হচ্ছে গিয়ে হাফ 10⁻⁻n। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে একটা নাম্বার আমাদেরকে দেয়া আছে, এই যে এক্স 0.51, এখানে বলে দেয়া আছে x সমান সমান 0.51, এবং বলে দেয়া আছে যে এই নাম্বারটা কারেক্ট টু। কারেক্ট টু শব্দটা যখন আসবে কোনো কোথাও, হ্যাঁ, এই ইয়েতে, এই চ্যাপ্টারে বারবার কারেক্ট টু শব্দটা আসবে অথবা কারেক্টেড শব্দটা আসবে। কারেক্ট টু শব্দটা আসা মানেই হচ্ছে যে এটাকে রাউন্ডিং করা হয়েছে, এই সংখ্যাটাকে রাউন্ডিং করে ফেলা হয়েছে অলরেডি। আচ্ছা, তাহলে কারেক্ট টু শব্দটার সাথে পরিচয় হইলাম। তারপরের কথা হচ্ছে যে টু ডেসিমাল প্লেসেস, তার মানে এই সংখ্যাটা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট করা হয়েছে বা রাউন্ডিং করা হয়েছে, সেটা দেখতেই পাইতেছি আমরা 0.51, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাউন্ডিং করা হয়েছে। যদি করা হয়ে থাকে, এরকম যদি বলে দেয়া থাকে এক্স এর মানও দেয়া আছে, আবার 2 ঘর পর্যন্ত দশমিকের রাউন্ডিং করা হয়েছে, সেটা বলে দেয়া আছে। ডেল্টা এক্স কত হবে? ডেল্টা এক্স বের করার সূত্র হচ্ছে কি আমাদের এটা হাফ, ওকে, 10⁻⁻n মাইনাস n হচ্ছে এই যে 2 ডেসিমাল পয়েন্ট, দশমিকের পরে 2 ঘর, এই n হচ্ছে কি আমাদের এই 2, 10⁻⁻²।
তাহলে ডেল্টা এক্স সমান সমান কি পাচ্ছি আমরা? হাফ মানে কিন্তু 0.5, তাই তো? দশমিকে যদি প্রকাশ করি এই ভগ্নাংশটাকে, হাফ মানে হচ্ছে 0.5। জি 10 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 0.01। হাফ মানে 0.5, 10 টু দি পাওয়ার -2 মানে 0.01, টোটাল গুণ করলে পাবো হচ্ছে গিয়ে 0.005। তাহলে আমাদের ডেল্টা এক্স এর পরিমাণ হচ্ছে গিয়ে 0.005। 0.5। দশমিকের পরে দুইটা শূন্য, তারপরে 5, এই যে এটা। তাহলে এটা হচ্ছে আবার ডেল্টা দিয়ে প্রকাশ করা হয় কি, রিলেটিভ এরর কে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, এটাও আমরা জানি। সো এটা হচ্ছে কি রিলেটিভ এরর বা আমাদের অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর কে এক্সাক্ট মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি রিলেটিভ এরর। আর তাকে যদি 100 দিয়ে আবার গুণ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি পার্সেন্টেজ এরর। তো ডেল্টা এক্স গুণ এটা হচ্ছে আসলে গুণ ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স গুণ 100 হচ্ছে কি আমার পার্সেন্টেজ এরর। সো ডেল্টা এক্স এর মান হচ্ছে কি 0.005, অ্যাকচুয়াল এক্স এর মান হচ্ছে কি 0.51, তাকে 100 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.98, অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাকুরেসি হচ্ছে কি 0.98 এই সংখ্যাটার জন্য। ঠিক আছে, সিমিলারলি আরেকটা एग्जांपल, এই एग्जांपलটায় বলা আছে যে ফাইন্ড দ্য রিলেটিভ এরর ফর দ্য নাম্বার 8.6 if both of its digits are correct। তার মানে এই সংখ্যাটাকে রাউন্ডিং করা হয়েছে। ওকে, তাহলে এই সংখ্যাটাকে যদি রাউন্ডিং করা হয়, এই সংখ্যাটার মান যদি আমরা ধরি a সমান সমান হচ্ছে কি 8.6, দশমিকের পরে কত ঘর পর্যন্ত রাউন্ডিং করা হয়েছে এটা কে বলতে পারবে? হ্যাঁ, এখানে n এর মানটা কত? এই যে সূত্রটা আমরা ইউজ করব, আমার কথা কিন্তু বুঝতে হবে, না বুঝলে পরে 2 4। n এর মান হচ্ছে n ডেসিমাল প্লেস। হ্যাঁ, ডেসিমাল প্লেস, ডেসিমাল বলতে দশমিকের পরের ঘর বোঝায়। এইখানে দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর। 1 ঘর। তাহলে এখানে n এর মান হচ্ছে 1। 1। উপরে স্যার 2 নিছিলেন কেন ডেসিমেলের মান? কারণ এই সংখ্যাটায় দশমিকের পরে দুইটা ঘর পর্যন্ত সংখ্যা নেওয়া হয়েছে। দশমিক পরে যত ঘর তত n তম মান। হ্যাঁ, তত হচ্ছে n এর মান। জি জি। তাহলে ডেল্টা এক্স যদি আমরা বের করতে চাই বা ডেল্টা এ বা ইরোর আর ডেল্টা আসলে মানে সিনোনিম। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারের জন্য ডেল্টা এ যা ই এটা ইরোর অফ এ তা, তাহলে সেটার মান হবে, ডেল্টা এক্স এর মান হবে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার, এই অঙ্কের জন্য কত হবে 10 টু দি পাওয়ার কত? 1। 10 টু দি পাওয়ার -1, হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -1। -1, সেটার মান তাইলে আমরা কত পাবো বলেন তো? হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -1 মানে এখানে কত পাওয়া যাবে? 0.1। হ্যাঁ, হাফ, সরি, হাফ ইনটু হলে স্যার 0.05। হ্যাঁ, হাফ মানে 0.5, তার সাথে আবার 10 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 0.1। 0.1। তো ওভারঅল 0.05, এইভাবে এখানে 0.05 পাওয়া গেল। তাহলে ইররের পরিমাণ হচ্ছে কি 0.05।
আর রিলেটিভ এরর হবে গিয়ে অ্যাকচুয়াল এররকে সংখ্যাটার প্রকৃত মান দিয়ে ভাগ করতে হবে। সংখ্যাটার প্রকৃত মান তো 8.6, এটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে রিলেটিভ এরর। আবার এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ এরর। ওকে, তো পরবর্তীতে আমাদের বিভিন্ন সময় এরকম বলে দেয়া থাকবে যে একটা সংখ্যাকে দশমিকের পরে কারেক্ট করা হয়েছে ডেসিমাল, 3 ডেসিমাল পর্যন্ত, 4 ডেসিমাল পর্যন্ত, 1 ডেসিমাল পর্যন্ত করলে তখন আমাদের যদি সংখ্যাটা খালি দেয়া আছে, ইরর বের করতে হইলেই আমাদেরকে এই সূত্রের শরণাপন্ন হইতে হবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের আজকের লেকচার। এখন কোশ্চেন বলেন, কার কি কোশ্চেন ছিল? স্যার উপরের দিকে ছিল স্যার, ওই সলিউশন নাম্বার 2 সম্ভবত স্যার। কোথায়, কোন অঙ্কটায়? স্যার এর পরে যেটা পড়াইছিলেন স্যার, এইখানে একটা কথা স্যার, ওই দুইটা নির্ণয় করছেন কিসের জন্য স্যার? ওইটা কোনটা? স্যার ওই এফএক্স ফাংশন দিয়ে দুইটা নির্ণয় করলেন, একটা মধ্যে একরকম এরর আসলো, আরেকটা আরেক রকম আসছে স্যার, এটা কিসের জন্য করছিলেন? এরর চেকের জন্য? এই পেজের কথা বলতেছেন? জি হুম, জি আচ্ছা। এই পেজে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একবার মূল ফাংশন দিয়ে করা হয়েছে আর একবার স্যার এটাকে একটাতে তো ওই 0.0052। হুম, আর আর এই যে এটা 0.00073, এটা নিয়ে কনফিউশন? না স্যার, দুইবার করে ওরকম করছিলেন কেন? এরর কেমন আসে এটা জানার জন্য শুধু? হ্যাঁ, এখানে তো একবার চপিং করছি, একবার রাউন্ডিং করছি, সো দুইটার জন্য তো এরর দুইবারই বের করতে হবে, দুইটা তো দুই মেথড। একটা একটা জিনিসকে আমি দুইবার মাপলাম, দুইবার মাপা যদি আসল মাপ একটা, আর দুইবার নতুন করে আবার মাপলাম, তাহলে দুইবার এরর যদি পাওয়া যায়, দুইটা এরর বের করতে হবে না? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই পরের অঙ্কটা স্যার। সবাই নিজেদের অ্যাটেন্ডেন্স গুলো এই ফাঁকে ইয়েতে দিয়ে রাখেন, ওই চ্যাট বক্সে সবাই নিজেদের রোল নাম্বার আর সেমিস্টারটা উল্লেখ করবেন, চ্যাট বক্সে দিয়ে দিবেন। জুমে স্যার? হ্যাঁ, জুমে এখন জুমেই তো আছি আমরা, জুমে সবাই নিজেদের রোল নাম্বারটা দেন চ্যাট বক্সে। হ্যাঁ, আর কি কোশ্চেন বলেন? সেকেন্ড নাম্বারটা স্যার। স্যার 200 দিয়ে ভাগ করলেন না একটা স্যার, ওইটা স্যার। কোনটা? স্যার একটা 200 দিয়ে ভাগ করলেন না স্যার? হ্যাঁ, এই যে এটা। জি স্যার জি স্যার। স্যার 7.98 এই আলোচনাটা একটু মিস করে গেছি স্যার, ওই নেটের সমস্যার জন্য বুঝি নাই। এইখানে নরমালি আমরা যেভাবে সমাধান করে থাকি, সেই সমাধান করার জন্য প্রথম ইকুয়েশনটাকে -200 দিয়ে গুণ করা হয়েছে, গুণ করে তারপরে এটার সাথে এটা যোগ করা হয়েছে, কারণ দ্বিতীয়টায় তো +200 আছে, তো -200 দিয়ে গুণ করে যদি যোগ করি তাহলে এক্স গুলা বাদ পড়ে যাবে, এক্স গুলা বাদ পড়লে খালি ওয়াই থাকবে, তখন এই ওয়াই এর মানগুলা যোগ করছি আর কি। এখানে ওয়াই এর মান যেটা পাইছি প্রথম ইকুয়েশনে 200 দিয়ে গুণ করার পরে 80,000 ওয়াই -80,000 ওয়াই +200 ওয়াই, সেটাকে ইয়ে করলে
লিখলে এরকম পাওয়া যাবে 7.98 ইন্টু 10⁴। এইখানে এই আকারে লিখতে হবে আর কি। যদি আমরা কখনো 798 তারপরে যদি দুইটা শূন্য পাই, সেটাকে আমরা 7.98 ইন্টু 10⁻⁻10⁻+4 এভাবে লিখতে পারি। এভাবে যে লিখতে পারি, এটা লেখার জন্য এই যে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক বলে এটাকে, তো সেইভাবে এটাকে ক্যালকুলেট করা হয়েছে। ওইভাবে করলে যেটা হবে সেটা হচ্ছে যে দশমিকের পরে বলছে যে সিগনিফিক্যান্ট 3 ডিজিট নিতে বলছে, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যা আসে তা নিয়ে আমরা হিসাব কিতাব করব। এই হচ্ছে গিয়ে মূল আইডিয়াটা। করবেন একটু এটা, এই যে লিখে রাখেন দুইটা ইকুয়েশন, এটা নিজে নিজে হাতে করবেন, করলে বুঝতে পারবেন। সবাই নিজের যেই নাম, সেই নামের আইডি দিয়ে আপনারা সবসময় লগ ইন করবেন। অন্য কোনো নামের আইডি দিয়ে লগ ইন করবেন না, তাহলে কিন্তু এটা অ্যাটেন্ডেন্স হিসেবে ধরা হবে না। যখনই ক্লাসের জন্য লগ ইন করবেন, নিজের নামের আইডি দিয়ে লগ ইন করবেন। অন্য কোনো নাম পাওয়া গেলে সেখানে অ্যাটেন্ডেন্স দিলেও সেই অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট করা হবে না। আশা করি সবার অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ। আর কোনো কথা না থাকলে ক্লাস শেষ করতেছি। ওকে, ক্লাস শেষ।